স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না, কারণ স্ত্রীর অনেক ভুল। বেশিরভাগ লোককে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীকে, স্বভাবত অনেকেই উত্তর দেয় মা, কেউ বলে মেয়ে, কেউ বা বলে বোন, কেউ বা বলে নানি, কারণ সে তাকে কুলে পিঠে মানুষ করেছে। এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে। খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেয় না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী। আসলে বাঙালি পুরুষের সমস্যা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আইরিন লাইফস্টাইল থেকে আইরিন আপু বলতেছি। তো আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পরে আজকে আমি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আমার ভিডিওটি দেখে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। তো যেটা বলতে চাইছিলাম, পুরুষ মানুষ যদি বউকে ভালোবাসি বলে মান সম্মান চলে যাবে, লোকে বউ পাগল বলবে, বউয়ের কাছে ছোট হয়ে যাবে, অথবা বাকি পুরুষদের সামনে হ্যাডাম কমে যাবে। আসলে এটাই আমাদের পুরুষ ভাইদের সমস্যা। তবে সব পুরুষ তো আর একই না, কিছু কিছু পুরুষ। তো আমার কথা হচ্ছে, এমন একজন মানুষই কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছেন তার স্ত্রী, অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়ি ছেড়ে এসেছে। শ্বশুর বাড়ির জাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে। নাকি নিজের বিছানা, মায়ের রান্না, জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ, যার কারণে বউ কখনো প্রিয় নারী হবার যোগ্যতা রাখে না। আপনারাই বলেন। আসলেই আমাদের সমাজটাই এমন, যদি বউকে ভালোবাসে সবাই গালমন্দ করবে, খারাপ বলবে, বলবে না সে বউ পাগল, উপাধিটা দিয়ে দিবে। আসলে এর জন্য অনেক পুরুষে এটা স্কিপ করতে চায়, বিশেষ করে আমার নিজের মানুষটাও। শুধু পুরুষ ভাইদেরকে দোষ দিলে তো হবে না, আমরা নারী হয়ে যদি এটা না বুঝি, আমাদের সমাজটাই হচ্ছে মেন। সমাজের জন্য পুরুষরা অনেক কিছু স্কিপ করে, ফ্যামিলির জন্য, মা বোনের জন্য, সমাজ কি বলবে এটার জন্য অনেক কিছু তারা প্রকাশ করতে চায় না। যেহেতু বৃষ্টির দিন খিচুড়ি না হলে চলেই না, তো আজকে আমি খিচুড়ি রান্না করতেছি, সাথে মুরগির মাংস বোনা এবং অল্প আলু এবং বরবটি ভাজি রান্না করতেছিলাম। এইদিকে বরবটি ভাজিটা আমি প্রথমেই রান্না করে নিয়েছি, এরপরে আমি খিচুড়িটা রান্না শেষ করলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি মুরগির মাংসটা বসাবো। প্রথমে একটা কড়াই নিয়ে তারপর আমি সব মশলাপাতি দিয়ে একটু কষিয়ে নিলাম। আমি বেসিক্যালি চট্টগ্রামের মানুষ, তো আমি তেমন একটা খিচুড়ি পছন্দ করি না, খেতে আমার ভালো লাগে না। কিন্তু বিয়ের পর থেকে আমার হাজবেন্ডের সাথে খেতে খেতে আমারও পছন্দের হয়ে গেল। এটা মনে হয় সকল মেয়েদেরই, হাজবেন্ডের পছন্দের খাবার করতে করতে একসময় না খেলেও সেটা খেতে অভ্যস্ত হয়ে যায়। এগুলো আমার রাতের রান্না ছিল, যেহেতু সারাদিন আমার হাজবেন্ড অফিসে থাকে, তো সে আসার পরে যদি আমার বাচ্চাকে সামলায় তারপর আমি রান্না করতে পারি, না হলে পারি না। সেটা আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন। আমি সবসময় মুরগির মাংস কষিয়েই রান্না করি, কারণ আমার কাছে কষিয়ে রান্না করতে ভালো লাগে। আমি আগে ফ্রাই করে রান্না করা এটা আমার খুব একটা ভালো লাগে না। রান্না করতে করতে আমার দুই বাচ্চার অনেক চিৎকার চেঁচামেচি। যদি আমার রিয়েল ভয়েস থাকতো রান্নার মধ্যে, তাহলে আপনারা বুঝতে পারতেন তারা একজন আরেকজনের সাথে লাগালাগি লেগে যায়, তাই তাদেরকে সব সময় চোখে চোখে রাখতে হয়। এই তো রান্না প্রায় শেষ পর্যায়ে আমার রান্না হয়ে গেল। আমি প্রায় 9-10 দিন পরে একটা লং ভিডিও দিচ্ছি। এই পর্যন্ত যারা ভিডিওটি ওয়াচ করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করবো আপনারা সবাই আমার ভিডিওটি দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।